প্রিয় ভাইয়েরা এবং সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ আজ মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন দ্বীনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বক্তব্য যে ওয়াজ তাবাকুম আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠার জন্য বাছাই করে নিয়েছেন হাজারো মানুষের মধ্য থেকে। আজকে আমাদের অনেক বন্ধুদেরকে আলোর পথের দিশা দেখিয়েছেন। আল্লাহ আমাদেরকে বড় নিয়ামত করে আমাদেরকে মুসলিমের ঘরে জন্মদান করিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য আমরা সেই মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ। যারা নিত জীবন বিধান আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে, এবং মহান রব্বুল আলামিন যার জীবন আদর্শ গ্রহণ করার জন্য কোরআনের ভিতরে আমাদেরকে বলে দিয়েছেন, সেই রাসূলের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আজান সন্নিকটে আমি অল্প সময় কথা বলে শেষ করব। আমাদের সম্মানিত আব্দুর রউফ সাহেব সর্বশেষ কথা বলে শেষ করবেন আজকের প্রোগ্রাম। আপনাদেরকে বলতে চাই, আমাদের যে বন্ধুরা আজকে আমাদের সাথে শামিল হয়েছেন, আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, আপনাদেরকে আমরা গাড়ি করে দিতে পারবো না, আপনাদেরকে বাড়ি করে দিতে পারবো না, আপনাদেরকে আর্থিক সুবিধা দিতে পারবো না, আপনাদেরকে কোনো চাঁদার ভাগ দিতে পারবো না, আপনাদেরকে কোনো কমিশনের রাস্তা দেখাইতে পারবো না, আপনাদেরকে কোনো জমি দখল করার রাস্তা দেখাইতে পারবো না, কিন্তু আপনাদেরকে আমরা একটা সুন্দর জীবন যাপনের রাস্তা দেখিয়ে দিতে পারবো। ভাইরা, আমরা মনে করি পৃথিবীর বুকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র নিজের জন্য নয়, মানুষের কল্যাণ সাধনের জন্য, মানুষকে কোন সুন্দরের পথে আহ্বান করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সুতরাং আমরা সেই আল্লাহর হুকুম বাস্তবায়নের রাস্তায় নিজেদেরকে শামিল করেছি। সেই রাস্তায় আজকে যে সমস্ত বন্ধুরা আমার এসেছেন, আমাদের একজন ভিন্ন ধর্মাবলম্বী ভাইও আজকে তার অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, একটি সুন্দর দেশ গঠনের স্বপ্ন নিয়ে, একটি সুন্দর শান্তিপূর্ণ দেশের বাসিন্দা হিসেবে বাসিন্দা হওয়ার স্বপ্ন নিয়ে, তার সন্তানকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে দেবেন সেই স্বপ্ন নিয়ে আজকে আমাদের সাথে শামিল হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই, বাংলাদেশ